too excited. Excited. পিকনিকে যাচ্ছি বারুইপুরে অনেক বছর পর বেসিক্যালি পিকনিকে যাচ্ছি। পিকনিকের উদ্যোক্তা হচ্ছে ফুড ড্রিঙ্কস অ্যান্ড বিয়ন্ডস। এটা ফেসবুকের আমাদের বন্ধুদেরই একটা গ্রুপ, রিকের মাধ্যমে যার সঙ্গে আমাদের পরিচিতি। তো এই গ্রুপের হচ্ছে প্রথম বছরের পিকনিক, আর প্রচুর লোকজন আসছে গ্রুপের সদস্যরা, মেম্বাররা। তো আশা করছি সবাই মিলে খুব মজা হবে। একজন রিক সে বেচারাই নেই, এটা খুব দুঃখের। তো মূলত চিরন্তনদার সঙ্গমিত্রই অ্যাক্টিভ এই গ্রুপটা। তো আমি আর পালক ভিজিটার্স আর কি। আমরা খুব একটা গ্রুপ ফলো করি না, পালক তো করে না, আর আমি তো খুব একটা আছি গ্রুপে বটে, কিন্তু ওগুলো ফলো করি না। আর মুশকিলের বিষয় হচ্ছে কালকে আমি ফিরেছি রাত 2:30-র সময় অফিস থেকে, ঘুমিয়েছি ভোর 4টে, আর সকাল 7টায় সঙ্গমিত্র আমাকে টেনে তুলে দিয়েছে। আর যাও বা ঘুমোতাম, পালক উঠে আমার ঘাড়ে উঠে এই সেই করে আমার পুরো ঘুমটাকে পুরো ইয়ে করেছে। হ্যাঁ, ও খুব এক্সাইটেড, ওর ঘুম আসছে না পিকনিকের জন্য। উঠতেই তো পালক ওই বড় ব্যাগটা কাঁধে নিয়ে ঘুরছে, এতে ওর খেলনা ফেলনা আছে, তাই ওর বক্তব্যটা খুব হালকা, তাই এটা আমি নিয়ে যাবো। মনে হচ্ছে আমি আর খোকনদা ভজন শুনতে শুনতে যাবো। তন্ময় কি অন্য গাড়িতে যাবি? বৌদি আর চিরন্তনদা এসে গেছে। আরে আমি ভাবলাম তুমি পড়বে, আমি আগের দিন বললাম তুই আমাকে বলবি তো, আমি তো লেদারটাই পড়তে যাচ্ছিলাম, তারপর ভাবলাম আবার লেদারটা পড়বো। এনার্জি পেয়েছে, গাড়িতে উঠেই ভজন চালিয়ে দিয়েছে। একই সঙ্গে আলোচনা চলছে যে এবার বৃন্দাবন যাওয়া যাবে। চিরন্তনদা বলেছে তাহলে মার্চেই চলো, সেই নিয়ে সবাই উত্তেজিত, সেই নিয়ে আলোচনা চলছে। পিকনিক মন নিয়ে যাত্রাপথে পড়ল এক কুমোরপাড়া। সেখানে মালসা, ঘটি, হাড়ির সঙ্গে তৈরি হচ্ছে আশকে পিঠের ছাঁচ। তাই দেখে চিরন্তনদা বলল ফেরার পথে একটা নিয়ে ফিরতে হবে। যে আমরা চলে এসেছি, চলো পালক আর পারছে না, চল নাম ব্যাচ আমার একটা বেশি লাগবে। এই যে পিকনিক স্থলে ঢুকতেই প্রথমেই ছিল চেকলিস্ট। নাম মিলিয়ে নেওয়ার পর পাওয়া গেল ব্যাচ পরে পিকনিকে অংশগ্রহণ করা আমার এই প্রথম। ব্যাপারটা বেশ ভালো লেগেছে। পালকের যে ভালো লেগেছে সে তো বলাই বাহুল্য। পালকের সাথে একটা ফ্রেন্ড এসে দেখা করতে, যাও কথা বল। তোমার নাম বলেছো? সে প্রথমেই চা খাওয়া হচ্ছে এখানে, তারপর জায়গাটা ঘুরে দেখাচ্ছি। গরম গরম কচুরি এসে গেছে, চিরন্তনদা চলে গেছে কচুরি খেতে। সঙ্গমিতার প্লেট ধরেছে, চিরন্তনদার বলেছে পুরোটাই লস, খায় তো কিছুই না। এটা হচ্ছে ফুড কুপন, যেখানে ব্রেকফাস্ট, স্ন্যাক্স, লাঞ্চ পার হেড। কেমন পালক, কেমন পিকনিক আসে বলে ফ্রিজবি কিনেছে, প্রথমবার খেলছে। দেখিয়ে দিই লোকেশনটা। গেট থেকে ঢুকেই এখানে একটা লন মতো আছে, এখানে একটা কোর্ট করা আছে। এটা আমার ধারণা ভলিবল কোর্ট, যে ওয়ারে বাচ্চারা খেলতে পারে। এখানে খাওয়া দাওয়ার জন্য একটা অস্থায়ী একটা টেন্ট মতো করা হয়েছে, অ্যাকচুয়ালি প্যান্ডেল মতো করা হয়েছে, যেখানে খাওয়া দাওয়া হবে। আর ঠিক তার পাশেই সুন্দর বাগানের মধ্যে বসার জায়গা আছে, প্রচুর গাছ এবং প্রচুর ফুল। বিভিন্ন ভেতরে বসার জায়গাও আছে ছোট ছোট করে। একটা ওয়াটার বডিজ আছে, আর তার পাশ দিয়েই যে কাঠবিড়ালি এদিক দিয়ে চলে যাচ্ছে, আমি জানি না, দেখ চলে গেল মনে হচ্ছে, দেখাতে পারলাম না। যাই হোক, তো এইভাবে সুন্দর করে প্রচুর পাখি এখানে। এই হচ্ছে ওভারঅল জায়গাটা, সুন্দর ছোট্ট জায়গা।
কম্প্যাক্ট জায়গা এবং প্রচুর ফুল এবং পাখির আওয়াজ প্রচুর আছে। এখানে গান বাজছে, আমি জানি না পাখির আওয়াজ কতটা এখানে শোনা যাচ্ছে। পিকনিক মানে তো একটু গান ফান হবেই, সেই সব চলছে এখানে। আর মূলত চিরন্তনদা এখানে মোটামুটি অনেককে চেনে, 3টে ইভেন্টে এদের এসছে, বৌদি 2টো ইভেন্টে এসছে, আর আমি আর সঙ্গমিত্রা প্রথম ইভেন্ট। মোটামুটি এদের খাওয়া দাওয়ার মাঝে মধ্যেই প্রোগ্রাম হয়ে থাকে সেখানে। আমি একে সঙ্গমিত্র থেকে দূরে বসে ভালো করেছি, খাওয়ার তুলে দিতে পারিনি। ফ্রিসবি কেউ মোছে না, ফ্রিসবিতে ধুলো লাগবেই। ও আচ্ছা, পালক আর বৌদি এবার ফ্রিসবি খেলছে। ঠিক আছে ঠিক আছে, লাগলে তো ধরতে হবে পালক। সঙ্গমিত্র আর বৌদি ফ্রিসবি খেলছে। আরে এখানে পালক ডাকছে আমাকে, চলো। আর ঠিক এই স্পটের বাইরেই এরকম পার্কিং এর স্পেস আছে, পার্কিং এর কোনো অসুবিধা নেই। বৌদি এখানে পোজ দিয়েছে, চিরন্তন দা ছবি তুলছে, বলে দিচ্ছে যে হেয়ার স্টাইল কিরকম হবে না হবে। পালক একটা ফ্রেন্ড পেয়েছে, এর সাথে খেলছে। আমাকে এখানে নিয়ে ঘোরাচ্ছে ফুলের মাঝখানে। আচ্ছা, আগে সিদ্ধান্ত নাও কোথায় তুলবে। চুলা ফুল হারিয়ে যাবে। কি দিয়ে এটা বানানো? এটা ডিমের খোলা দিয়ে? ওনার একটা গ্রিল আছে, কিন্তু তুমি ভাবো এই গোটাটা কেটে বার করতে একবার ফেটে গেলেই শেষ। লাইট দিয়ে দেখতে হবে। এখন তো দেখা যাচ্ছে না। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি, আমার এখান দিয়ে বোঝা যাচ্ছে। ও আচ্ছা, কিন্তু আমাদের কি কিছু আছে আমরা নিতে পারি? আপনি এইরকম ল্যাম্পশেড সেল করেন? মানে হ্যাঁ করি, এখন সেটাই জিজ্ঞেস করতে চাইছি আমি। করতে পারি না, মানে এগুলো প্রাইস কিরকম আসে ধরুন এই লাইট নিয়ে? এটা লাইট তো ইলেকট্রিক লাইট আছে, তো আমি ব্যাটারি নিয়েছি, এটা আমি 2000 টাকা করে করি। আর এইগুলো 3000 টাকা, এটা পাওয়া যায় না আসলে। রাজহাঁসের এই জন্য বড় খোলা, ওইটা বড় ফুল। আর এটা হচ্ছে এটা ডবল কুসুম ডিম, আচ্ছা আচ্ছা। রাত্রেবেলা প্রচন্ড ভালো লাগে, কারণ ওটা আলোটা লাইট হয়ে যায়। পালক কোথায় গেলি পালক? হ্যাঁ রে, 3 4 5 দেখ কেমন লাগে, সূর্যটা চোখে ঢুকে যাচ্ছে। ও সঙ্গমিত্র একটা বিড়াল পেয়েছে, তাকে নিয়ে আদর করছে। পালকও চলে গেছে সঙ্গে সঙ্গে।
লেজুর কালকে আদর করতে এবার বৌদিও জয়েন করেছে। ওকে এখানে অ্যাজ ইউজুয়াল ব্যস্ত গোয়ালকে নিয়ে। এরপর শুরু হলো আমাদের মিউজিক্যাল চেয়ার। অনেক পার্টিসিপেন্ট ছিল, তাই বেশ জমজমাট আর মজাদার একটা মিউজিক্যাল চেয়ার হয়েছে। আমি আর রাখি বৌদি কিন্তু বেশ অনেকক্ষণ টিকেছিলাম। চেয়ার কমে আসছে, প্রতিদ্বন্দ্বীও কমে আসছে। বৌদি আর সময়টা কি হবে কে জানে। বৌদি আর সময় তো এখনো টিকে আছে, এখনো টিকে আছে। ফার্স্ট রাউন্ডে যাচ্ছিল আবার টিকে গেছে। দামা দাও বৌদি ছেড়ে দিল মাসিমাকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বৌদি কিন্তু হেরে যায়নি, ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে। সঙ্গমিত্র আউট হয়ে গেছে এবার, আউট। সঙ্গমিত্রার চুলে যে ফুলটা তার কি দুঃসাহস, এই চুলে ও আছে এবং দেখা যাচ্ছে ওরা চেঞ্জ। একবার টেরারিয়াম বানিয়েছিলাম মনে আছে তো, আমার মাথাটা ক্রমশই টেরারিয়ামের সিনোনিমস হয়ে উঠছে। আজ সকালে মাকড়সা বেরিয়েছে। চিংড়ি এসে গেছে। আমি সব একবার বলবো কুপন। আচ্ছা ঠিক আছে। বৌদি সঙ্গমিত্ররা যাচ্ছে, দুটো করে চান্স আছে। বসেছিলাম হঠাৎ শুনলাম আরে তাকিয়ে দেখি কাহিনী, আবার অফিস কলিগ। অফিসের বাইরে দেখলে ভালো লাগে বেশি, অফিসের মধ্যে জঙ্গলের রাজাকে কি বলতো? জঙ্গল টাইগার, লায়ন। লায়ন, ভেরি গুড। অ্যাজ ইউজুয়াল সঙ্গমিত্র এখানে বেয়াল খাওয়ানো শুরু করে দিয়েছে। ও জন্মের খাওয়া খাচ্ছে, এত খাওয়া ওকে কেউ কোনোদিন খাওয়ায়নি। না ঘটনা হচ্ছে যে সারাক্ষণ তন্ময় অপমান করে যায় আমাকে, চিরন্তনদা অপমান করে যায়। তো আমার মানে যেটা আজকাল বিশ্বাস হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যারা আমাকে ভালোবাসে তারা আমাকে কনস্ট্যান্ট অপমান করে যায়, ফলে যারা আমাকে অপমান করছে না তারা আমাকে ভালোবাসে না, এরকম একটা ধারণা আমার মনে বদ্ধমূল হয়েছে। তা এটা আমার খুব খুশি হয়েছে। যেমন চলছে তেমন। বাবা কি বাচ্চারা এখন লাঞ্চ করতে বসে গেছে, ওদিকে বড়দের নাচ গান চলছে।
মাছ মাটনের পর এবারে মিষ্টি চাটনি দিয়েছে। সঙ্গে বৌদির পাতে যেটা আছে ওটা বেড়ালের জন্য রাখা আছে, সবার পাতে থেকে কালেক্ট করে যেখানেই যায় তাই দেওয়ার সঙ্গে হচ্ছে। এখানে কুকুরদের খাবার দিয়ে ফিরছে। এবারে পেয়েছিস কুকুর? ফটো সেশন হয়ে গেছে, সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। এরপরে আমরা ওয়াইন্ড আপ করবো। ফুড ড্রিঙ্কস অ্যান্ড বিয়ন্ডস এর ফার্স্ট অ্যানুয়াল পিকনিক এখানেই শেষ হচ্ছে। মিরপুর বারুইপুরের পিকনিক এখানেই শেষ। এবার আমরা রওনা দিচ্ছি ব্যাক টু বাড়ি, আবার ব্যাক টু রুটিন। সো পোস্ট পিকনিক রিভিউ এটাই যে আমরা যে প্রথমবার পিকনিক গেছিলাম সেটা আমরা জানতাম, কিন্তু বাকিরা এটা ফিল করতেই দেয়নি যে আমরা প্রথমবার গেছিলাম, তাই তো? মানে এত আন্তরিকতা ছিল প্রত্যেকের ব্যবহারে, খেয়েছি কিনা, এটা নিয়েছি কিনা, গেমে পার্টিসিপেট করছি কিনা, দেখে হেসে তাকানো ইত্যাদি, এই জিনিসগুলো অত্যন্ত কোয়ার্ডিয়াল ছিল। এবং সত্যি কথা বলতে কি, নেক্সট ইভেন্টগুলোতে চেষ্টাটুকু থাকবে যাওয়ার, তাই তো? হ্যাঁ, মানে যেটা আমাদের ক্ষেত্রে হয়, মানে যে কোনো বয়সের ক্ষেত্রেই হয়, একটা নতুন জায়গায় নতুন মানুষের মধ্যে গেলে একটা মনে হয় অকওয়ার্ডনেস ফিল হওয়া, কাউকে চিনি না, কি কথা বলবো, এক জায়গায় চুপচাপ বসে থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। আমার কিছুটা হলেও ছিল সেইটা, কিন্তু যাওয়ার পর থেকে এত খোলামেলা পরিবেশ, সবার ব্যবহার এত ভালো, আর অ্যাডমিনদের তো সত্যিই আমার মনে হচ্ছিল মেয়ের বিয়ে, এত বেচারারা ছোটাছুটি করছিল। কিন্তু যাই হোক, এক মুহূর্তের জন্য মনে হয়নি ওখানে 99% মানুষকে আমি চিনি না, প্রথমবার দেখছি। ভীষণই আন্তরিকতা, যেটা মানে একটা অদ্ভুত বিষয়, মানে এতটাও এক্সপেক্টেড ছিল না, এই আর কি। সো ওভারঅল এফডিবি জাস্ট ফ্যাবুলাস ইভেন্ট ছিল।